এক ভাই পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করেছে যে কোনো মানে কাপল যদি রেজিস্ট্রি করার আগে এরকম কোনো ডিড করে যেখান থেকে তারা পরে গিয়ে ডিভোর্স যদি করতেও হয়, তাহলে তারা কি ডিমান্ড রাখতে পারবে বা পারবে কি না, বা দুজনে যদি জব করে সেই ক্ষেত্রে কি হবে, বা দুজনে যদি বিজনেস করে হয়তো এরকমও দেখা যেতে পারে যে মেয়েটার ইনকাম বেশি ছেলেটার ইনকাম কম, সেই ক্ষেত্রে কি তারা বিয়ের আগে কোনো রকম ডিড করতে পারে? এক্স্যাক্টলি বিষয়টার কোশ্চেনটা হচ্ছে এরকম যে তারা কি প্রিনুপিটাল এগ্রিমেন্ট করতে পারে কিনা। বেসিক্যালি আজকের ডেটে যেটা আমরা ভারতবর্ষে বলি যে প্রিনুপিটাল এগ্রিমেন্ট। এবার সমস্যা হচ্ছে প্রিনুপিটাল এগ্রিমেন্টের কনসেপ্টটা তো আছে, কিন্তু এটা আমাদের এখানে এখনো অ্যাপ্লিকেবল না। এবার বিষয়টা কীরকম, যে প্রিনুপিটাল এগ্রিমেন্টটা হচ্ছে এক ধরনের এগ্রিমেন্ট যেটা আমেরিকায় আজকের ডেটে চলছে, ব্রিটেনে চলছে, রাশিয়াতে চলছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এখনো অবধি অ্যাপ্লিকেবল না। প্রিনুপিটাল এগ্রিমেন্টটা হচ্ছে যে বিয়ের আগেই হাজব্যান্ড এবং ওয়াইফ তারা একটা এগ্রিমেন্ট করে নেবে যে বিয়ের পরে যদি কোনো কারণবশত তাদের মধ্যে ডিভোর্স করতে হয়, তাদের মধ্যে মেনটেন্যান্সের বিষয় আসে, তাদের মধ্যে বাচ্চার কাস্টাডি আসে, তাহলে বিষয়গুলো কীরকম হয়ে মানে কীরকম হবে। এক কথায় যদি বলি যে বিয়ের আগে তারা টোটালি একটা ডিড করে নিচ্ছে যে যদি কোনো রকম ডিসপিউট অ্যারাইজ হয় বা এদের পার্টিকুলার ম্যারেজ, তাহলে তারা কিভাবে বিষয়গুলোকে ডিল করবে। কিন্তু আজকের ডেটে এই এন্টায়ার বিষয়টা আমাদের এখানে অ্যাপ্লিকেবল না। আমরা যদি প্রিনুপিটাল এগ্রিমেন্ট করিও সেটা এনফোর্সিয়েবল হবে না, আপনি সেটাকে নোটারাইজ করাতে পারবেন না বা সেটাকে রেজিস্ট্রেশন করাতে পারবেন না। এবং অন দি আদার হ্যান্ড, যে বিয়ে হয়ে গেলে যদি আগামী দিনে ডিভোর্সের গল্প আসে, তখন যদি আপনি এই ডিড গিয়ে কোর্টে প্রডিউস করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। কেন? তার একমাত্র কারণ হচ্ছে প্রিনুপিটাল এগ্রিমেন্ট আজকের ডেটেও ভারতবর্ষে ভ্যালিড না। সুপ্রিম কোর্টে এটার উপরে বারবার জাজমেন্ট দিয়েছে, এক দুবার ভ্যালিডিটিও জানাতে চেয়েছিল, কিন্তু আলটিমেটলি লাস্ট অবধি আজকের অবধি যা পজিশন, প্রিনুপিটাল এগ্রিমেন্ট এখন অবধি ইন্ডিয়াতে ভ্যালিডেশন পায়নি। তো অন দ্যাট বেসিস যে কোনো রকম ডিডি, যেই ডিডে যা কিছুই দেওয়া থাকুক না কেন, দুজনের ফ্রি কনসেন্টে করা হোক, দুজনের মেজর আছে তাতে করা হচ্ছে, কোনো রকম কনসিডারেশন ছাড়া, লফুল অবজেক্ট আছে যেগুলো আমরা কন্ট্রাক্টে পড়ি বেসিক্যালি, সেগুলো সবই ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে দিস পার্টিকুলার এগ্রিমেন্ট ইজ নট এনফোর্সেবল বাই ল অ্যাজ পার সেকশন 2H অফ কন্ট্রাক্ট অ্যাক্ট। For that particular reason, that particular prenuptial agreement is not valid at all. It is totally void till today. এবার আগামী দিনে যদি সুপ্রিম কোর্ট এটার উপরে কোনো জাজমেন্ট দেয় বা কোনো রকম ল যদি তৈরি হয়, আমাদের স্পেশাল ম্যারেজ একটা বা হিন্দু ম্যারেজ একটা যদি কোনো রকম ইনক্লুড হয়ে যায় এই প্রিনুপিটাল এগ্রিমেন্টটা, তখন সেটাকে আমরা ভ্যালিড হিসাবে ধরবো এবং সেই হিসাবে আমরা সেরকম নানা রকম এগ্রিমেন্ট বানাবো। কিন্তু আজকের ডেটে অবধি প্রিনুপিটাল এগ্রিমেন্টটা ভ্যালিড না, জাস্ট বিকজ অফ ইট ইজ নট এনফোর্সিয়েবল বাই ল অ্যাজ পার সেকশন 2H অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। থ্যাংক ইউ।